আসসালামু আলাইকুম। একের পর এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পরও মিলছে না আরব আমিরাতের কাঙ্ক্ষিত ভিসা। আমিরাতের সাধারণ ক্ষমার পর ভিসা খুলে যাবে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সকল প্রকার ভিসা খুলে যাবে এমন আশ্বাসের সুরাহা মিলছে না। এমনকি ইউনূস সরকারের দুবাই সফর শেষেও কোনো প্রকার সুখবর মেলেনি বাংলাদেশিদের ভাগ্যে। এখনও পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সকল প্রকার ভিজিট ভিসা ও কর্মসংস্থান ভিসা বন্ধ রেখেছে আরব আমিরাত সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে, গেল বছর দুবাইয়ে ভিসা খোলার পর বাংলাদেশিদের একটি বড় অংশ জাল নথিপত্র উপস্থাপন করেছে। এমনকি দেশটিতে নানান অনিয়মে জড়িয়ে পড়ায় ভিসা কার্যক্রম স্থগিত হয়েছে। কবে নাগাদ এ ভিসা কার্যক্রম পুনরায় চালু হবে এর কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এক ফোন কল, একটি মাত্র সংখ্যা, আর তাতেই বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য। দেশটির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত বিগ টিকেট লটারিতে 2 কোটি দিরহাম জিতেছেন 44 বছর বয়সী জাহাঙ্গীর আলম নামের এক বাংলাদেশি জাহাজ নির্মাণ শ্রমিক। সোমবার আবুধাবিতে র্যাফেল ড্র কর্তৃপক্ষ জাহাঙ্গীরের নম্বরটি বিজয়ী হিসেবে ঘোষণা করেন। 14 জন বন্ধু মিলে কেনা টিকেটের এ অর্থ দিয়ে তারা দুবাইতে ব্যবসা শুরু করতে চান। দীর্ঘদিন শ্রমিকের জীবন কাটানো এই মানুষগুলো এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। এদিকে এমিরেটস এয়ারলাইন্স তার বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন 3টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। 1 জুলাই 2025 দুবাই থেকে চীনের শেনজেনে দৈনিক বিরতিহীন ফ্লাইট চলাচল করবে। এছাড়াও 2 জুন 2025 থেকে ভিয়েতনামের ডানংয়ে সপ্তাহে 4টি এবং 3 জুন 2025 থেকে কম্বোডিয়ার সিএম রিপে 3টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। এদিকে দুবাইয়ের অভিবাসন অধিদপ্তর GDRFA একটি যুগান্তকারী সেবা চালু করেছে যার নাম সালামা। এই সেবাটি কৃত্রিম বুদ্ধিমত্তা AI ভিত্তিক প্ল্যাটফর্ম। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা, আবাসন অনুমতি নবায়ন ও বাতিল, আর্থিক লেনদেন সহ অভিবাসন সংশ্লিষ্ট সমস্ত সেবা সহজেই পাওয়া যাবে। কাগজপত্রের ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা এখন ঘরে বসেই সেবাগুলি গ্রহণ করতে পারবেন। প্রতিটি লেনদেন মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে। বর্তমানে সালামা প্ল্যাটফর্মে ব্যক্তিগত পর্যায়ে ভিসা নবায়ন ও বাতিলের সেবা চালু রয়েছে, তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর জন্য এই সেবা প্রসারিত করা হবে।